মানুষ সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে, কিন্তু অপমানের সাথে তারা কখনোই খাপ খাইয়ে নিতে পারে না। পরিবারের সঙ্গে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। তাই তো শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। মানুষের মন ভেঙে গেলে সে আর যাই পারুক স্বাভাবিক হতে পারে না। যে মানুষটি পাশে থাকবে বলে সারা জীবন কথা দেয়, সেই মানুষটি কিন্তু সবার আগে জীবন থেকে সরে যায়। মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়, নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন? আমাদের সমস্যাটা কোথায় জানেন? যে মানুষগুলো আমাদের না, আমরা সেই মানুষের অপেক্ষায় থাকি। ভালোবাসার মানুষটা চলে যেতে চায়, তাহলে চলে যেতে দিন। কারণ চলে গিয়ে যদি সুখে থাকে, তাহলে চলে যাওয়ার নামই ভালোবাসা। অবহেলিত হতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। যদি কখনো নিজেকে নিজেই হারিয়ে ফেলেন, তাহলে বুঝে নেবেন আপনি পৃথিবীর বড় অভাবী। সব থেকে ভয়ঙ্কর অভাব নিজেকে নিজে খুঁজে না পাওয়ার অভাব। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। জীবনের শুরুটা যেমনই হোক, শেষটা সুন্দর হলেই জীবন সার্থক। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। যে যা খুশি বলুক, নিজেকে নিজের জায়গায় স্থির রেখে সঠিক প্রমাণ করার চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। যে যত মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় সার্টিফিকেট অর্জন করে বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে উৎসাহ যোগায়। বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো। দিন শেষে ফিরে যদি তখন আগলে রেখো। কখনো হাত পেতো না বন্ধুত্ব বা সম্পর্কের জন্য। কারো কাছে তোমার প্রয়াসের সম প্রচেষ্টা না দেখো, তবে দূরে যাও। অপরকে আমরা তখনই ছোট দেখি যখন আমরা তাকে দূর থেকে বা অহংকারের চোখে দেখি। পরগাছা দিয়ে কোনোদিন বাগানের উন্নতি হয় না, উল্টো বৃক্ষের ক্ষতি হয়। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষে ভরা। বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে, তাদের অভিশাপ দিতে হয় না, নীরবতাই যথেষ্ট। যেদিন আপনার পায়ের তলার মাটি শক্ত হবে, সেদিন দেখবেন আপনার পা চাটার মানুষের অভাব হবে না। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো। মেয়েদের মন শুরুতে কঠিন থাকে না, যখন তারা পরিস্থিতির শিকার হয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখনই মেয়েরা কঠিনতম পাষাণ হৃদয়ের হয়ে ওঠে। মানুষকে বেশি ভালোবাসলে কি হয় জানেন? বেশি ভালোবাসলে একটা সময় বোবা মানুষও কথা শিখে যায়, অন্ধ মানুষও চোখে দেখা শিখে যায়, কিছু বলে না এমন মানুষও মুখের উপর কথা বলা শিখে যায়। কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে
খুশি হবে না। মুখের উপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন অনেক ভালো আছেন। জীবন ব্যক্তিগত হওয়াই শ্রেয়, এতে আর কিছু না হোক দুঃখ দেওয়ার মানুষের সংখ্যা কিছুটা হলেও কমে। পড়ে গিয়েছ, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। সমাজ কি বলে এটা নিয়ে ভেবো না, কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে, আর সফল মানুষকে নিয়ে সবাই হিংসা করে। কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে, কিন্তু সবচেয়ে বড় আঘাতটা তখন লাগে যখন প্রিয় মানুষটি অবহেলা করতে শুরু করে। যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী ও বুদ্ধিমতী। চোখে জল নিয়ে ঘুমোতে যাওয়া মানুষগুলোই বুঝতে পারে সুখ দুঃখের আসল পার্থক্য কী। যারা খুব সহজে রাগটা প্রকাশ করে ফেলে তারা সাধারণত ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। জীবনের প্রত্যেকটি লড়াই নিজেকেই লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সঙ্গ দিতে নয়। অন্ধবিশ্বাস করতেও যোগ্যতা লাগে। ঠকিয়ে চলে যাওয়া নির্বোধ মানুষগুলো তা কখনো অর্জন করতে পারে না। দেখবেন যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নও থাকবে না। সারাদিন বলার চেয়ে সারাদিন শোনা শ্রেয়। জবাবের মতো জবাব হলে একটা কথাই যথেষ্ট। প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে, কারো ক্ষতি করে নয়। ঠকালে এক সময় ঠকতেই হয়, তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। মানুষ হিসেবে সহজ সরল হও, কিন্তু সস্তা হতে চেও না। তবে মানুষ প্রয়োজন শেষে বস্তা বন্দি করে নর্দমায় ফেলে দেবে। পেন্সিল হারানোর বয়সটা ভালো ছিল, কিন্তু মানুষ হারানোর বয়সটা খুবই ভয়ঙ্কর। একজন স্ত্রীর কাছে একমাত্র ভরসা হলো তার স্বামী। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।